মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া ১০০ দিনের কাজের টাকা ঢুকতেই শ্রমিক পরিবারের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল সুপারভাইজারের বিরুদ্ধে। দিতে না চাইলে হুমকি এবং মারধরের অভিযোগও উঠেছে। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুর গ্রামের ঘটনা। কাঠগড়ায় ১০০ দিনের কাজের সুপারভাইজার শেখ সাহেব, তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন স্থানীয় ২ শ্রমিকের পরিবার। প্রশ্ন উঠছে এক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে। তবে কি তাদের মদতেই চলছে এই দুর্নীতি? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা নিয়ে আমরা বারংবার দেখেছি একাধিক অভিযোগ উঠতে। আব্দুল জব্বার শ্রমিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার অভিযোগ যে টাকাটা সবসময় চাইতে আসছে, মারধর করছে, গালাগালি করছে। হ্যাঁ, টাকা না দিলে আবার ঠ্যাং ভেঙে দিবে আমার। হ্যাঁ, ওই টাকা চাইছে ও সুপারভাইজার, ও টাকা ঢুকাইছে বেলে নিজে বেলে। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে ও কেন? টাকাটা তো ঢুকেছে রাজ্য সরকার। রাজ্য সরকার তো ও কেন টাকা চাইছে যে আমার টাকা তোমাকে দিতে হবে, টাকা না দিলে ঠ্যাং ভেঙে দিব। হ্যাঁ, মানে তোমার পর অত্যাচার করব, হুমকি দিচ্ছে। অনেক আতঙ্কিত ওর জন্য। আজকে আমি ওর গুলি দিয়ে যে আসবো, ইট ফিট ছাদের পর থেকে ছাড়া দিলে পরে মানে জখম টকম হয়ে যাবে না, দিয়ে ওর শাস্তি হোক। ৪,০০০ টাকা ঢুকেছে। এর আগে ২-৩বার টাকা তুলে দিয়েছি ওকে। আর এক শ্রমিক মাহিনুর বিবি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বছর বাদ আমার কাজ করেছিলাম, টাকা ঢুকেছে আমার অ্যাকাউন্টে, টাকা ঢুকেছে। ওই আমার কাছ থেকে টাকা চাইছে আমার ৮,০০০ টাকা ঢুকেছে। সুপারভাইজার বলছে যে টাকা না দিলে পরে বাড়িতে থাকতে দিব না, মার্ডার করে দেবো। আমার ৪টার মধ্যে যেন টাকা দিতে চাই, না দিলে পরে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। আমি টাকা দিয়েছি, আমার জব কার্ডের আছে, আমি মেহনত করেছি, গরিব মানুষ, আমি টাকা পেয়েছি। তাহলে আমার কত অত্যাচার করেছে আমাকে বাড়িতে চলে। সাহেব আলী। কে টাকা দিয়েছে এটা আপনাকে? আমাকে মমতা ব্যানার্জি। স্থানীয় বাসিন্দা লাভলি বিবি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জোর করে বলছে, স্বামী স্ত্রী দুজনাই বলছে এটা আমার টাকা, আমি ঢুকিয়েছি, আমি পাবো, তোরা আমাদেরকে তুলে এনে দে। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম গেটের সামনে বসে থাকছে, লাঠি নিয়ে বসে থাকছে, টাকা তুলে এনে দে। ২৪ ঘন্টার কালকে টাইম দিয়েছিল যে কালকে ২৪ ঘন্টার মধ্যে যদি টাকা তুলে এনে না দেওয়া হয় তো সন্ধ্যার সময় বুঝতে পারবি। কালকে কি হয়েছিল? কালকে তো না, এটা পরশু দিনের ঘটনা। পরশু দিনে মারধর করেছিল। কালকে সারাদিন এরা কেউ মানে ঘর থেকে বের হয়নি, একদমই বের হয়নি। ও শুধু ওদেরকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে বাড়ির সামনে, যেদেরকে ধরবো, মারবো, এমনকি এও করবো। এরা ভয়ে খুব আতঙ্কিত হয়ে আছে। এই যে টাকার ভাগ আছে, এটা কি এর আগে যখন কাজ চলছিল হ্যাঁ, ওই টাইমেও ওদেরকে টাকা তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দা ফতেমা বিবি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি বাইরে থেকে শুনেছি ওদের কাছ থেকে টাকা চাইছে। ওরা ভয়ে থেকে টাকা তুলছে না, বলছে কেন তুলবা না টাকা, আমাকে টাকা আজকেই দেওয়া হোক। কেন দিবেন? আজকের মধ্যে যদি না দেয় তাহলে ওদের বাড়ি ঘর ভাঙচুরও হবে, ওকে মারদার হবে। ওর ছেলে একটা আছে, ওকে শাস্তি করবো। এর উপরে যাই নাক গলাতে আসবে তাকেও ওখানে শেষ করে দেবো। কে হুমকিটা দিচ্ছে? সাহেব আলী, সাহেবের বউ আছে, দুইজনেই আছে ওরা। তো সাহেবের বউ তো কিছু বলছে না, ওই বলে দিচ্ছে ওকে টাকা দেওয়ার জন্য, আমার টাকা আমাকে তুলা দেওয়া হোক। কেন দিবে না? ওর বাপের টাকা ওর এমনি ভাষায়, নোংরা ভাষায় গাল দিচ্ছে। তা আমি ওদের কত বইয়ে ঢুকেছে না ঢুকেছে আমি তো জানি না। আমার বইয়ে ঢুকেনি, আমার কার্ড আছে, আমাকে দেয়নি, ওদেরকেই দিয়েছে। ও যাদের বইয়ে ঢুকাইছে ওদের কাছে চাইছে দে টাকা আমাকে তুলে দাও। কেন দিবা না? বলছে তোর টাকা নাও। এরা বলছে তোর টাকা না, আমার টাকা ঢুকেছে, আমার বইয়ে ঢুকেছে, আমার অ্যাকাউন্টে আছে, আমি পাবো, আমি নেবো, আমার সংসারের কাজে লাগবে, তোকে কেন দিব? বলছে তোর বাবার টাকা দিবা না, আজকে টাকা না দিলে তোমার ওর ছেলেকে মারতে চাইছে, ওকে মারতে চাইছে, এই হুমকি দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় সুপারভাইজার শেখ সাহেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অ্যাকাউন্টে টাকা ঢুকলে কাউকে ১ টাকাও কাটমানি দিতে হবে না। কেউ যদি কাটমানি চায়, অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা নিয়ে অবশ্যই প্রশাসনিকভাবে এটা তদন্ত নেওয়া করা হবে, এবং যদি সত্যি কেউ দিনমজুরদের টাকা চেয়ে থাকে বা নিয়ে থাকে ওদের কাছ থেকে জোরপূর্বক, তাহলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে এবং তার যে পোস্টে আছে সে পোস্টে যেতে পারে। সে কি টাকা দিতে বাধ্য? কোনো শ্রমিককে টাকা দিতে বাধ্যই কোনো তো নয়।
না না, শ্রমিক টাকা দেবে কেন? ওর 100 দিনের কাজের মজুরি কাজ করেছে বলে টাকা পেয়েছে, কাউকে টাকা দেওয়ার কোনো ব্যাপার নয়। এবং জেলা প্রশাসন থেকে আমাদের বারবার অফিসিয়াল লেভেলে বলা হয়েছে, জিপি লেভেলে বলা হয়েছে যে এই সব অভিযোগ যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত তাদের ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা আদর্শ রামও। তার মতে রাজ্য 100 দিনের কাজ সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, তাই কেন্দ্র টাকা দেওয়া বন্ধ রাখছে। বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। দেখেন, আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, খবর আছে, যত এনার্জিসে ইন্ডিয়ান এনার্জিসে কাজ হচ্ছে সবটাতে দুর্নীতি হচ্ছে। যে সুপারভাইজার যাকে অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছে, দেখা যাবে সে ওর নিজের কোনো ব্যক্তিকেই ঢুকিয়েছে, তার কমিশন খাওয়ার জন্য টাকাটা ঢুকিয়েছে। এবার তার কাছ থেকে কমিশন পাচ্ছে না, তাই নিয়ে ওদের গণ্ডগোল। এবার কমিশনটা যদি পেয়ে যেতে গণ্ডগোল নাই, কেন মমতা ব্যানার্জির যত এনার্জিসে কাজ হয়েছে সব দেখবেন সুপারভাইজাররা নিজের নিজের লোকদেরকে, পরিবারের লোকদেরকে বা আত্মীয় স্বজনকে পাইয়ে দিয়েছে। এবার সেখান থেকে ভাগের হিসাব হয়েছে, যে ভাগগুলোর হিসাব না পাওয়ার জন্য ওদের মধ্যে গণ্ডগোল লেগেছে, আর কোনো বিষয় নেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল, দেখাবো আপনাদের। 100 দিনের টাকা ফেরানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন করেছিলেন। আর এই আন্দোলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সমস্ত 100 দিনের শ্রমিকেরা কাজ করেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। সেই মতো 2024 সালের 1 মার্চ থেকেই সেই টাকা ঢোকার কাজ শুরু হয়েছে বিভিন্ন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে। ইতিমধ্যে মালদা জেলাতে সেই টাকা, মালদার বিভিন্ন শ্রমিকরা সেই টাকা পেয়েছেন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে মালদার চাঁচলের মকদমপুর গ্রাম পঞ্চায়েতে এলাকাতে যে বেনিফিশিয়ারি রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের যে সুপারভাইজার রয়েছে, অর্থাৎ এই 100 দিনের কাজের যে সুপারভাইজার রয়েছেন তারা সেই বেনিফিশিয়ারিদের কাছ থেকে টাকা দাবি করছেন। এমনকি যে টাকা আসছে তার 50%-এর ওপরে সেই টাকা তারা দাবি করছেন, যার ফলে অসুবিধায় পড়েছেন সেখানকার শ্রমিকেরা। এবং 100 দিনে এই টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্টেও ঢুকেছে এবং এই অ্যাকাউন্টে ঢোকার ফলে সেই সুপারভাইজাররা টাকা দাবি করলে ইতিমধ্যেই সেই বেনিফিশিয়ারিরা বিডিও অফিস এবং চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্ত টাকা ভাগ বাটোয়ারা নিয়েই মূলত সুপারভাইজারদের সাথে গণ্ডগোল। কারণ সুপারভাইজাররা যখন এদের নাম নথিভুক্ত করেছিলেন সেই সময় তাদের পরিবার এবং আত্মীয় স্বজনের নামই সেই অ্যাকাউন্টের 100 দিনের কাজের অ্যাকাউন্টের নাম ঢুকিয়েছিলেন, যার ফলে টাকাগুলো এখন সেখানে ঢুকছে এবং সেই টাকা এখন তারা দিতে অস্বীকার করছে এবং সেই নিয়েই মূলত সুপারভাইজারদের জন্য গণ্ডগোল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। এর পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।